জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনায় ৮৪টি বিষয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়, যা উল্লেখ থাকবে চূড়ান্ত সনদে। দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রীর মেয়াদকাল, নির্বাচনী সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমার বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা, সংবিধান সংশোধনের মতো ১১টি মৌলিক সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয় রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে জুলাই জাতীয় সনদ ২০২৫-এর চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রতিক্রিয়ায় চ্যানেল 24-কে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদের খসড়ায় বেশ কিছু অসামঞ্জস্য রয়েছে। দলীয় ফোরামে আলোচনা করে মতামত দেবে বিএনপি। তবে জুলাই সনদে ঐকমত্য হওয়া বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন চায় জামায়াত ইসলামী। অসম্পূর্ণ জুলাই ঘোষণাকে সংশোধন করে এটাকে আইনি ভিত্তি প্রদানের যত যুক্তি আজকে এখানে সেমিনার দেওয়া হয়েছে সেটা মেনে নিতে হবে। প্রবন্ধকার চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, যদি আপনারা না পারেন, অক্ষম হন, তাহলে আমাদেরকে দায়িত্ব দেন, এই আইনের ভিত্তির ড্রাফট আমরা আপনাদেরকে সরবরাহ করব। আর সনদের চূড়ান্ত খসড়া দেখে আশাহত এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি দলটির নেতাদের। কোন বিষয়গুলো আসলে নির্বাচনের আগে বাস্তবায়ন করা হবে, কোন বিষয়গুলো নির্বাচন আগে বাস্তবায়ন যোগ্য, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। দ্বিতীয়ত বিষয় সেটি হচ্ছে যে আমাদের এই সনদের বাস্তবায়ন প্রক্রিয়াটা কিভাবে হবে, সেটাও আসলে সনদে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি। আমরা এর আগে দেখেছিলাম যে ঐকমত্য কমিশনে বিভিন্ন দলের সাথে আলোচনা করে 6টা বিভিন্ন ওয়ে আমাদেরকে ঐকমত্য কমিশন দেখিয়েছিল, কিন্তু এই জুলাই সনদে এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই। তো এই কারণে আমরা মনে করছি এটা হতাশাজনক। জুলাই ঘোষণাপত্রে ছাড় দিলেও জুলাই সনদে কোনো আপোষ হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।